হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছে। আমিও ভীষণ ভালো আছি। বন্যা ব্লগসে তোমাদের আরও একটি নতুন ভিডিওর সাথে অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো এখন এই যে রেডি হয়ে গেছি, যাবো একটু বাজারে। মদনপুরে এসেছি, বাপের বাড়ি এসেছি আমি, কালকে এসেছি। তো যাবো বাজারে। তো বাজার যাবো হলো কী কারণে, কী বৃত্তান্ত সবটাই শেয়ার করতে না, পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি ভীষণ ভালো লাগবে। তো এখন বাজার যাচ্ছি, বেরিয়ে পড়েছি আমি আর মা। মাকে দেখাবো, ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি। তো বলতে বলতে ডাক্তারখানা চলে এসেছি। ডাক্তার দেখাবো বলতে কি, মানে ওষুধটা চেঞ্জ করবো, অন্য ওষুধ দেবে। এই দোকানে তোমার দাদাভাইয়া বললো অন্য ওষুধ, আর এই দোকানের এটা ওখান থেকে তুমি ওষুধ নিয়ে এখান থেকে ওষুধ নিলাম। ওরাও বললো ওষুধটা চেঞ্জ করে দেওয়া হলো। তো যাই হোক, মা এখন এই ওষুধটা পরের বেলা ওষুধটা খেয়ে এখন একটু আগের তুলনায় একটু ভালো আছে। তো এটা হলো পরের দিনের সকালের ভিডিও ক্লিপ, আর ভিডিওটা শ্যুট করতে পারিনি রাতে এসে। তো ভিডিওটা শ্যুট করতে পারিনি, আবার এখন থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো দেখো, সকালে বিছনা তুলে তোলার পরে বাইরে ওয়েদারটা একবার হলো বৃষ্টি, প্রথমে ছিল মেঘলা, এখন হচ্ছে আবার রোদ। বাইরে বেরোনোর জন্য কোনো কাজকর্ম করার জন্য কী একটা বাজে ওয়েদার। আর আমাদের এখানে কারেন্ট নেই সেই 11টা থেকে 5:30 পর্যন্ত কারেন্ট ছিল না। তো এখন যাবো একটু বাজারে আমি আর ভাই, যেহেতু মাছের পয়সা দিতে বাবা, তো আমি আর ভাইকে একটু মাছটা নিয়ে আসি। একটা ব্যাগ নিয়ে না, আগে বলতে হয় না। ব্যাগ দাও না, লাল ব্যাগটা দাও, লাল ব্যাগটা। বড় ব্যাগ নেব, ছেলের ঘরে। তো দেখো মাছ ধরা চলে এসেছি, আর দেখো মাছ নিয়ে, আর মাছের ভীষণ দাম বলছিল। তো মায়ের থেকে চলে আসার পরে একটু পরোটা নিয়ে এসেছি, পরোটা খাবো। এদিকে আলু ভেজে খাওয়া দাওয়া করে রেস্ট করে রান্না করতে চলে এসেছি আবার। তো হ্যাঁ, মাছটা তো বেশি করে আনা হতো। তোমরা হয়তো ভাববা যে দিদিভাই দুটো মাছ দেখালে। তো মাছটা হলো, একটা হলো আজকের মাছ, আজকে কী বার, আজকে হলো শুক্রবার। একটা হলো শুক্রবারের মাছ আর একটা হলো শনিবারের মাছ। তো মাছটা একটু বেশি করে আনা হচ্ছে, একবারে কড়া করে ভেজে রেখে দিলাম যাতে কালকেও হয়ে যায় আমাদের।
দেখো কি কি রান্না হয়েছে আজকে। ভাত, ওটা হলো উচ্ছে আলু ভাজা, আর একটা বড়া রয়েছে মাছের তেলের বড়া, সেটা হলো বাবার জন্য, আমাদের সবার খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে পটল ভাজা, আর এটা হচ্ছে কালকে আমের টক, আর এটা হচ্ছে ডাল, আর এটা রয়েছে হলো মাছের ঝোল। তোমরা তো দেখলে মাছের ঝোলটা নামাইনি, কড়াইতে রয়েছে। হয়েছে বাইরে কি রোদ, একবার রোদ উঠছে বা বৃষ্টি হচ্ছে। জানলাটা আসে না কেন, জানলা লাগিয়ে দিলাম। তো এখন সন্ধ্যেবেলা চলে এসেছি, একটু আলুর পকোড়া টাইপের বানাবো। পকোড়া বলতে কি, রেসিপিটা আমি ফোনে দেখেছিলাম, ফোনে অন্যরকম দিয়েছে, মানে আমি বানিয়েছি অন্যরকম, পুরো আলাদা রকম হয়েছে। তো যাই হোক, দুটো আলু নিয়ে নিলাম, ঘরে আর কোনো সবজি ছিল না, ভাইকে একটু ফুচকা আনতে পাঠিয়েছি। আমি আর ভাই ফুচকা খাবো, আর মা যেহেতু কোনোদিনই ফুচকা খায় না, জ্বর বলে, আমার মা কোনোদিনই ফুচকা খেতে দেখিনি আমি একাত্তর পর্যন্ত, আর কোনোদিন খাবেও না। যাই হোক, আমি ফুচকা খাবো, মা কিছু খাবে না, তার জন্য একটু আলু দিয়ে একটু পকোড়া টাইপের বানিয়ে দিলাম। তো আলুটা ফার্স্টে একটু ছুলে নিলাম। আলুটা ছুলে ভালো করে এরকম ডুমো ডুমো করে, পাতলা পাতলা ডুমো ডুমো করে কেটে নিতে হবে। এই দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি। এই দেখো ঠিক কীভাবে পাতলা পাতলা করে আলুটাকে কেটে নেবো। মিহি কড়াইতে জল দিয়ে দিচ্ছি। এটাকে আমি এবার করতে বসিয়ে দেবো। বেশি কুক হলে হবে না, এটা হালকা কুক করতে হবে। আমি এতে একটু লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। ইস, পিঠো না কি এরম উঠে গেলাম তো সারাশি। হ্যাঁ, মাছটা গরম করে নি। তো এই যে ভাই ফুচকা নিয়ে চলে এসছে। তো ফুচকা নিয়ে ফুচকা খেয়ে একটু রেস্ট করে আবার রান্নাঘর, এগুলো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পর কী কী দিয়েছি আমি, এর মধ্যে দিয়েছি হলো একটু হলুদ, একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, একটু বেসন, একটু চালের গুঁড়ো দিয়েছি। দিয়ে এটা ভালো করে মেখে এই যে ভেজে নিয়েছি, এইভাবে ভাজাটা হয়েছে। আর তোমার দাদাভাইও দেখো বলতে বলতে চলে আসলো। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগে তোমরা অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে। ততক্ষণ